ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। ভাইয়ের নামটা যদি বলেন। আমার নাম মামুন। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমার মা আছে, জি। আমার ছোট ভাই আছে, আর আমার পরিবার, আমার এক ছেলে এক মেয়ে। বিয়ে করছি আমি। বিয়ে করছেন? জি। বিয়ে করছেন কোথায়? বিয়ে করছি পাশের গ্রাম। পাশের গ্রামে? জি। এখানে কি করতেছেন এখন? এখন এই যে ভুট্টা ক্ষেত আগাছা হয়েছে, এগুলো সাফ করতেছি। আগাছাগুলো সাফ করতেছেন। এত দূর থেকে এখানে কাজে আসছেন? জি। কতদিন হয় আসছেন? আইসি তা তো 1.5 মাস হয়ে গেল। 1.5 মাস? জি। বাড়িতে কথাবার্তা বলেন না? হ্যাঁ, কথাবার্তা হয়। প্রতিদিন কথা হয়? হ্যাঁ, রেগুলার কথা হয়। যাক, এমনি টাকা পয়সা কি খরচ পাঠাই দেন বাড়িতে? জি, পাঠাই দিই। জি। যাক, একটা ভালো। এই পেটের টানেই তো এক দেশে আসা নাকি? জি, অবশ্যই। হ্যাঁ, কাজ করতে আসা এত দূরে? এত দূরে। জি। এই যে দূরে যে আছেন, হ্যাঁ, আর কেমন লাগে কাজ করতে? না, আমার ভালো লাগে। ভালো লাগে যেহেতু মনে করেন যে এখন এতদিন ধরে এখানে আছে, তবে ইনশাল্লাহ এতদিন এখানে অনেকদিন থাকার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। যদি প্রজেক্ট থাকে এতদিন আমি এখানে থাকবো ইনশাল্লাহ, নিয়ত করছি এটা। বাড়িতে যাওয়ার মন চায় না? না, বাড়িতে তো মন চায়, বাড়িতে যেতে হবে, পরিবার আছে যেহেতু। বাড়িতে যেতে হবে, অবশ্যই যেতে হবে। এখন যতদিন ধরে আসছেন একবার তো যান নাই? গেছেন? না, গেছিলাম। গেছিলেন? হ্যাঁ, আমি এখানে মানে আপনার 14 দিন থাকার পরে জি বাড়ি থেকে একবার ঘুরে আইছি। ঘুরে আসছেন? জি। আবার মানে প্রায় 27-28 দিন হয়ে গেছে, আবার আইছি যে এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখানে আছেন কেমন লাগে এখানে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগে। আর যার আন্ডারে আছেন উনি লোক কেমন? না, লোক খুব ভালো। ভালো লেগে তো এখানে মানে থাকতে পারতেছি। ভালো না? জি। খাওয়া দাওয়া কি এখানেই করেন? হ্যাঁ, সব এখানে। হ্যাঁ, খাওয়া দাওয়া এখানেই করি। আচ্ছা আচ্ছা। এই আপনাদের দেশে কি কোনো কাজ নাই? হ্যাঁ, আছে। এত দূরে আসলেন কেন? আসলাম, ভাইয়ের সাথে যোগাযোগ করে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে চলে আইছিলাম। আচ্ছা। এখানকার পরিবেশটা ভালো লাগলো, যোগাযোগ করে এসে পড়ছেন? জি। তার মানে কেমনে ফোনের নাম্বার পেলেন? নাম্বার তো না, ভাইয়ের সাথে মানে SMS এর মাধ্যমে কথা বলছিলাম, মানে ভিডিও দেখা। জি। ওই কমেন্ট করছিলাম। জি। যে ভাই, আমি একটা কাজের দরকার। জি। তারপরে ওখানে কাজ করতে চাই। জি। তো ভাই একদিন বললো যে ঠিক আছে, যদি পারেন তা চলে আসেন, করেন। একটা জিনিস খেয়াল করছেন আপনি, যে আমরা যে ভিডিও করি, জি, তার ভিতরে যে একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই হয়েছে না? হ্যাঁ, হয়েছে। আমরা কিন্তু আরো মানুষের স্বাগত জানাই এখানে আসার জন্য, কাজ করতে চাইলে। জি, নাকি? হ্যাঁ, না, এটা জানানো হয় যে এই যে আপনার কর্মসংস্থানটা হয়েছে। জি। আপনি বলতেছেন যে আমার ভালো লাগে। হ্যাঁ, আসলে আপনার কর্মসংস্থানটা ভালো বিধায় কিন্তু আপনি ভালো বলছেন, তাই না? জি, অবশ্যই। আপনাকে তো কেউ জোর করে বলাচ্ছে না। না 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 না, জোর করে বলার কি? আমি থাকতাম এখানে, আমি 1.5 মাস ধরে এখানে আছি। হ্যাঁ। এবং নিয়ত আছে যে ইনশাআল্লাহ যতদিন পারি এখানে থাকবো আমি। আচ্ছা আচ্ছা। থাকা নিয়ত আছে এখানে। থাকেন, ঘুমান কোন জায়গায়? এই যে এখানে ঘরের ব্যবস্থা করা আছে। ওই যে পিছনে যে ঘরটা দেখা যাচ্ছে আপনার, জি জি, ওই ঘরে থাকেন? জি। কেমন লাগে এখানে ঘুমাইতে? হ্যাঁ, ভালো। কোনো কোলাহল নেই, চিল্লাচিল্লি কোনো নেই, ঝামেলা নাই, কিছু না। হ্যাঁ, গাড়ির আওয়াজ নেই নাকি? হ্যাঁ, কোনো ঝামেলা নাই, একবারে নিরিবিলি না? নিরিবিলি। হ্যাঁ, নিজের স্বাধীনতা কাজ কাম করতেছি। হ্যাঁ। আবার রেস্ট নিতেছি। হ্যাঁ। আবার মন চাইলে কাজ করতেছি, না চাইলে করতেছি না, এরকম। ঘুম কেমন হয় এখানে? হ্যাঁ, ভালো। ভালো হয়? জি। খাওয়া দাওয়া কিভাবে করেন? খাওয়া দাওয়া বাজার কোন দিকে করেন? বাজার ওখান থেকে মানে পালেচর থেকে নিয়ে আসে। জি। ভাই নিয়ে আসে। আচ্ছা। এনে তো এখানে সব ব্যবস্থা করে দিচ্ছে, এখানে চা সব ব্যবস্থা করা আছে। আচ্ছা। গ্যাসের চুলা আছে। গ্যাসের চুলা? মানে এই চরের ভিতরে আপনি গ্যাসের চুলায় রাঁধেন? জি জি, বিশাল ব্যাপার। হ্যাঁ, তা তো অবশ্যই। তাই? হ্যাঁ। এই যে যতদিন এই প্রজেক্টটা থাকবে ততদিন আপনি থাকবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ নিয়ত আছে। আমরা এটা আল্লাহ কি করে না করে পরে হিসাব, কিন্তু আমার নিয়ত আছে। আপনার নিয়ত আছে থাকার? জি। আপনার মন এখানে টিকছে? হ্যাঁ, মন টিকছে। হ্যাঁ। তাই? জি। এনে পরিবারের কথা মনে পড়ে না? হ্যাঁ, পরিবারের কথা তো মনে অবশ্যই পড়বে। পরিবারের কথা মনে পড়ে, কথাবার্তা বলতেছি এবং মাঝে মাঝে ঘুরে আসতেছি, এরকমই তো। এই যাবো, আগামীকাল যাওয়ার কথা আছে আমার। আবার যাবেন? জি। কালকে? কালকে। জি। যাক, ইনশাল্লাহ আপনি ভালো মতো যান, ভালো মতো ওখানে থাকেন। জি। আর ঘুরে আসেন, সবার সাথে দেখা করে আসেন। জি জি। আর এখানে যে ফসল রোপণ করছে, জি, এই ফসল তো সব উঠে গেছে, তাই না? এই যে এখানে ভুট্টা দেখা যাচ্ছে। জি। ওই ভুট্টা উঠে গেছে, ওখানে এই কোমর উঠছে, লাউ উঠছে, গাজর উঠছে, কপি উঠছে, তাই না? জি। এগুলো দেখে আপনার কেমন অনুভূতি লাগতেছে? না, এগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে। এগুলা মানে শাকসবজি মানে উৎপাদন করা হইতেছে, দেখতে খুব ভালো লাগে। এবং আমি নিজে আগ্রহ করে আর একটা জিনিস আনাইছি এখানে, গারল। জি জি, যেটা আমি নিজে ভাইকে বলছিলাম, যেটা এগুলা পরিচর্যা করতে খুব ভালো লাগে আমার। আচ্ছা আচ্ছা। আমার আগ্রহে ভাই আবার 4 টাকা নিয়ে আইছি, দেখি কি অবস্থা হয়। আচ্ছা আচ্ছা। সেগুলো আমি পরিচালনা করতেছি, ভালো লাগে, এক কথা খুব ভালো লাগে। এই জন্য সব
দেখাশোনা করতে খুব ভালো লাগে আমার। ভালো লাগে আসলে, কৃষি প্রেমটা আপনার ভিতরে আছে মনে হয় না? জি, ঠিক না? জি। আচ্ছা, কত বছর যাবত থেকে আপনি কাজ করেন? আমি কাজ করি অনেক বছর ধরেই, ছোট থেকেই মোটামুটি। বাবা মারা গেছে তো অনেক আগে। জি। এখন নিজে কর্ম করে খেতে হয়। বিয়ে শাদী করছি, বাচ্চা কাচ্চা হয়েছে। আচ্ছা। এখন সেই হিসাবে মনে করেন যে আমি শুরু থেকেই কর্ম করি। ছোটবেলা থেকেই কাজ করেন? জি। কি কাজ করছেন আগে, এর আগে? আমি তো ছিলাম জায়গায় জায়গায়, একবার মানে ইট ভাটায়, মানে আমাদের এক গ্রামে ছিলাম, ইট ভাটায় ছিলাম 4 বছর। ইট ভাটায়? জি জি। ওখানে যে অনেক পরিশ্রমের কাজ। না, ওখানে ছিলাম হলো সহকারী ম্যানেজার হিসাবে। আচ্ছা আচ্ছা। আমাদের এলাকাতেই এতে ওখানে ছিলাম। আবার ওখান থেকে চাকরি নিয়েছিলাম ঢাকায় এক এমপি বাড়িতে। আচ্ছা। ওখান থেকে যে সরকার চলে গেল, পরে আমিও চলে আসছি, পরে এখানে আবার ওখান থেকে আবার এখানে এসেছি। যে আপনি এই নিরাচ্ছেন, জি, এগুলো পরিষ্কার করছেন। জি জি। অনেকে তো ওষুধ দেয় এটার ভিতরে। হ্যাঁ, অনেকের এই চরে আমি দেখি এখানে ওষুধ ব্যবহার করে বেশি, বিষ ব্যবহার করে। এটা ঠিক না। আপনি যে আগাছা পরিষ্কার দিতেছি, মাটি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মাটি নষ্ট হয়ে যায়। ধরেন যে গাছেরও একটু সমস্যা, গাছ তো একটু হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখন এগুলো দুর্বল হয়ে যায়। জি জি। হ্যাঁ। আর এগুলো পরিষ্কার করে দিলে হয়তো মানে এই সার পানি দিলে গাছটা দ্রুত বেড়ে যাবে। পরিশ্রম হচ্ছে কিন্তু ওই অর্গানিকটা হচ্ছে আর কি। জি জি। বিষমুক্ত। জি। আচ্ছা, যাক ভালো। এই কৃষি কাজের সাথে জড়িত তো আপনি ছিলেন বোধহয়? না, আমি কি সম্বন্ধে তোমার জানা নাই? না, এখানে এসে আমি নতুন এগুলা সব আমার শিখছি আমি এগুলো। হ্যাঁ, আমি দেখে দেখে সব শিখছি, শুনছি যে কোনটা কিভাবে করতে হয়। আচ্ছা আচ্ছা। এগুলা জেনে জেনে আমি শিখতে আছি। আপনি এই কাদামাটির মতো যে যেরকম করতে চায় সেরকমই হয়ে যায়, তার মানে আপনি এখানে আইসা সেট হয়ে গেলেন। জি জি। আবার আপনার ঢাকা নিয়ে আরেকটা কাজে লাগাই দিলে সেখানেও করতে পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার এটা আমি যেখানে কাজ করি সেখানে সেট হয়ে যায়। আপনারে সিলেট নিয়ে দিলেও পারবেন। হ্যাঁ, চট্টগ্রাম নিয়ে দিলেও পারবেন। আমি যেখানে আজ পর্যন্ত কাজ করি সেখানেই মনোযোগ সবাই কাজ করছি এবং সবার কাছে খুব ভালোভাবে কাজ করছি। আচ্ছা। আর সবার খুব প্রিয় ছিলাম। আমি যেখানে কাজ করছি আমাকে সবাই ভালোবাসতো অনেক। মানে মন দিয়ে কাজটা করতাম। হ্যাঁ জি। আমার লোকজন খুব ভালোবাসতো আমাকে। হ্যাঁ, যেখানে থাকি সেখানে লোকজন খুব ভালোবাসতো আমাকে। আচ্ছা আচ্ছা। এমনি তো আপনার এই মালিকের সাথে টাকা পয়সা নিয়ে বাজে না? না না, টাকা কোনো সমস্যা নেই। সমস্যা নেই। না, যখন যেতে তখনই দিয়ে দিতে হবে, সমস্যা নেই। পাচ্ছেন সবকিছু? সব ঠিকঠাক মতো। কিন্তু এই যে চরে, দুর্গম একটা চরে, এখানে বিস্কিটের ব্যবস্থা আছে, চায়ের ব্যবস্থা আছে, এটা আপনার কাছে ভালো লাগার কথা? হ্যাঁ, অবশ্যই। এখানে এই চরের ভিতর ধরুন যে এখানে গ্যাসের চুলা, চা, বিস্কিট সবই ব্যবস্থা করা আছে। কোনো কিছুর মনে করেন ঘাটতি নাই। না না, কোনো কিছু ঘাটতি নাই। এটা খালি বলা থাকে ভাইকে, ভাই সঙ্গে সঙ্গে এটা পাঠাই দিতেছে। হ্যাঁ, সমস্যা নেই। তারপরে ওই সময় মতো ভাত খাচ্ছেন? হ্যাঁ, সময় মতো নিজেরা রান্না করে, কোনো ঝামেলাই না। হ্যাঁ, এখানে তো কোনোই নাই। ধরেন যে যেটা মন চাইছে সেটা রান্না করে খেতেছি। ঠিক আছে। এমনি এই রাত্রে, হ্যাঁ, মানে যে রাত্রটা আপনার কাটে, জি, কোনো ভয় পাইছিলেন কখনো? না না, এখন পর্যন্ত সেরকম ভয় পাই নাই আমি। ভয় পান নাই? না না। আপনি এখানে অনেকে শিয়ালের ডাক শোনা যায়, সেটার কোনো আতঙ্ক হয়েছিলেন? আতঙ্ক না। আমি এই যে এখানে একটা কুকুর আসে এখানে। হ্যাঁ। যাই হোক, ওই কুকুরটাকে আমি রেগুলার খাওয়াই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। খাওয়ালে ও দেখা গেছে যে আমি যেখানে শুয়ে থাকি তার পাশে শুয়ে থাকে, মানে বাইরে। কুকুর। জি জি। হ্যাঁ। ওই দেখা গেছে যে একটা শিয়াল মানে ঘরে আশেপাশে আসে, মানে আমাদের একটা গাড়ল রাখা আছে। হ্যাঁ। তো আসলে মনে করেন যে ওর সঙ্গে সঙ্গে তারা নিয়ে ওরা সরাই দেয়। আচ্ছা আচ্ছা। এতে কোনো ঝামেলা নাই। আরে কুকুরটা কোত্থেকে আসে? কুকুরটা আসে গ্রাম থেকে, আসে সারাক্ষণ এখানে থাকে। তার মানে আপনি খাওয়ান এই কারণে? হ্যাঁ, এই কারণে। হ্যাঁ, ও একটা পোস্টম্যান গেছে এখানে। দেখছেন কি ভালোবাসা আপনার? জি জি জি। এটা আমি মানে এত যে আমি যেখানে যাই যে আমি সকালবেলা ওখানে পেঁয়াজ কাটি করলাম, ও কাছে বসে আসছিল, শুয়ে আসছিল ওখানে। হ্যাঁ। ওকে খাওয়াই আমি, এই জন্য আমার মানে সাথে সাথে সবসময় থাকে। কয় বেলা খাওয়ান দেন ওকে? ওকে আমি 3 বেলাই দেই, এমনকি বেশি দিই অনেক সময়। এখন একটা মানুষকে যদি আপনি 3 বেলা খাওয়ান দেন, তারপরে যদি একদিন বলেন যে তোর ভালো লাগে না, ওর সাথে যদি খারাপ ব্যবহার করেন, কিন্তু আর আসবে না আপনার সাথে? না না না, আসবে না, আসবে না। আর ওরে যদি 2টা বাড়িও দেন তারপরে কিন্তু আসবে। হ্যাঁ, তা আসবে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আমাদের গাড়ল কাছে ডিস্টার্ব করে, ঘাবড়ায় নিয়ে যায়, তারপরেও কিন্তু আসতেছে আবার। আবার ও আবার গাড়লকে পাহারা দিতেছে। ওই পাহারা দিতেছে। জি। কি একটা মিল, কি একটা বন্ধন না? জি। তাহলে আসলে আমাদের ওই অবদান একটা রাখা উচিত। জি। যেরকম আপনি ওকে খাওয়াচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু অবদান রাখতেছে। হ্যাঁ, এটা মানে মালিক পক্ষ বলে দিছে যে যদি আসে ওই খাবার টাবার দিও, ওর কোনো সমস্যা নাই। সবাই তো এরকম, মানুষের এরকম হওয়া উচিত। হ্যাঁ জি, হওয়া উচিত না? জি জি। হ্যাঁ, মানুষ কি আসলে এরকম আছে? না, এরকম এখন সেরকম মানুষ নাই। এখনকার সময়ে সেরকম মানুষ নাই, কমই পাওয়া যায়। কম পাওয়া যায় না? হ্যাঁ, কম পাওয়া যায়। আমরা সবাইকে বলবো যে সবাই আচরণটা যেন ভালো করি আমরা। জি, অবশ্যই। সবার সাথে মিলেমিশে থাকি। জি। কারো গীবত না করি। হ্যাঁ, অবশ্যই। ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আর
সব সময় মিলের মধ্যে থাকি, মিলের কোনো মধ্যে কাজে যেন ফাঁকি না দেই। ফাঁকি না দেই, জি। মালিককে ঠকানো মানে মালিককে ঠকানো না, আমি নিজে নিজে ঠকতেছি, এর অবশ্যই, হ্যাঁ, এটা তো ঠিক নাকি? এর একবার ঠিক। যেখানেই কাজ করছেন সুনামের সহিত কাজ করে হ্যাঁ, যাচ্ছেন, ইনশাআল্লাহ তাই না? একটু, হ্যাঁ, খুব ভালোভাবে কাজ করছি, যেখানে কাজ করি সুনাম সহকারে কাজ করতে হবে। আর সবাইকে কিছু বলার আছে যারা অন্য জায়গায় কাজ করে? হ্যাঁ, বলার আছে বলতে, যে যেখানে কাজ করুক, ছোট হোক বড় হোক, কর্মই, ঠিক আছে, সেটা মানে নিজ দায়িত্বে সঠিকভাবে করাই উত্তম, উত্তম, এটাই বলা। এটাই বলা, জি। আচ্ছা, আর মা বাবা, বাবা তো মারা গেছে, হ্যাঁ, বাবা মারা গেছে, মা তো আছে, জি। মাকে মনে পড়ে না? না, অবশ্যই মাকে মনে পড়বে না কেন? মাই ধরো ছোট থাকতে মাই তখন যে কষ্ট করে মানুষ করছে, এটা অবশ্যই মনে পড়বে। আচ্ছা আচ্ছা, তো যাক, বাড়িতে গেলে তো মার সাথে দেখা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমরা সব একসাথে, সব ফ্যামিলি সব একসাথে আমরা। এক মিনিট, মা কথা বলে ফোনে? হ্যাঁ, কথা বলে, আজকে কথা বলছি। আজকেও কথা হয়েছে? হ্যাঁ। যাক, মাকে বলছেন যে আপনি কালকে আসতেছেন? হ্যাঁ হ্যাঁ, বলছে যে দেখা শুনে আইসো। খুশি হয়েছে না? হ্যাঁ, খুশি, অবশ্যই খুশি হয়েছে। কি একটা দেখেন, মা জীবিত থাকলে মানে কি একটা ভালো লাগে না? হ্যাঁ, এটা তো বাস্তবই, বাবা নাই, বাবার অপ্রায় নেই, মনে করেন যে মাই পূরণ করে, পূরণ করতেছে, জি। হ্যাঁ হ্যাঁ, তাই না? জি। তো যাক, আপনি ভালো থাকেন, জি। সুস্থ থাকেন। জি। অনেক কথা হলো আপনার সাথে, আর কাজ করেন। আপনার মালিক আমি শুনছি ভালো, জি। ভালো মনের মানুষ। ওনার সাথে থাকলে আপনি কাজ করতে পারবেন যে পর্যন্ত ওনার প্রজেক্ট থাকবে, হ্যাঁ আর আপনার ইচ্ছা থাকলে। হ্যাঁ, এটা অবশ্যই ধরেন যে আমি একদম তো এখানে একদম নতুন হিসেবে এসেছিলাম, আমার এই কর্ম আমার কখনো এগুলো আপনি জানেনই করি না, না, আমি কিছু জানি না। তারপরেও কিন্তু আপনি এটা গ্রহণ রেখে দিচ্ছে, করছেন। হ্যাঁ, রেখে দিচ্ছে, জি জি, রাখছে জি। না? হ্যাঁ, রেখে দিচ্ছে আমাকে, বলছে যে হ্যাঁ, আপনি দেখো পারো কিনা, হ্যাঁ। ঠিক আছে, এটা রেখে দিচ্ছে, ঠিক আছে, যে মানে হতাশ করা নাই যে তুমি পারবে না, কি তুমি কখনো করো না, দরকার নাই। আপনি হতাশ হলে তো চলে যেতে হইতো। হ্যাঁ হ্যাঁ, তখন চলে যেতে হতো। হ্যাঁ, চলে যেতে ঠিক। হইতো না? হ্যাঁ, অবশ্যই। আপনাকে এই যে উৎসাহ দিল, জি। এই যে দেখেন, এই খামারের পাশাপাশি একজন শ্রমিক কাজ করতে পারতেছে। এখানে তো শুধু আপনি না, আরো তো অনেক শ্রমিক কাজ অনেক, হ্যাঁ, করছে, অনেক না? শ্রমিক কাজ করে, জি। প্রতিদিন 10 জন 12 জন করে তো কাজ করছে। কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, এটা জি। কি হয়েছে? কর্মসংস্থান হয়েছে না? অবশ্যই, এইখানকার টাকাটা রুলিং হয়ে ওই দেশে চলে গেছে না? জি। ওখানে যে পরিবার সবাই এটা না চলতেছে, আবার ওখানে বাজার থেকে সদাই কিনছে, মানে হ্যাঁ, হ্যাঁ। চেন সিস্টেম, তাই না? জি। তাই তার জন্য একটা খামার, এই যে এখানে যে উনি কৃষি খামার করছেন, শুধু ওনার জন্য করে নাই, জি। উনি একটা অবদান রাখছেন, এটা হুম হুম, অবশ্যই, হ্যাঁ, নাকি? জি। সবাই প্রতি অবদান অবদান রাখছেন। রাখছে, জি। এটা কি বলেন আপনি? জি, এটা অবশ্যই, এটা তো সঠিক কথা। এটা মানে এখান থেকে কর্ম করে মানুষ পরিবারকে ভালো ভালো রাখতে আছে, জি। এটা তো অবশ্যই ভালো একটা জিনিস। ভালো জিনিস না? জি। তা তার জন্য কি দোয়া করবেন না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার মাকে বলবেন না দোয়া করার জন্য? হ্যাঁ, জি জি। হ্যাঁ? হ্যাঁ, তা তো অবশ্যই, জি। কারণ উনি যদি বেঁচে থাকে, সুস্থ থাকে, সুস্থ ভালো থাকে, থাকে, আপনারা সবাই ভালো থাকবো, জি। ভালো থাকবেন, জি। ভালো থাকার চেষ্টা হ্যাঁ, করবেন, চেষ্টা, হ্যাঁ, জি। ঠিক না? জি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।